শীতের সবজি ফুলকপি দিয়ে এভাবে পাকোড়া তৈরি করতে পারেন, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। এছাড়া অল্প সময়ের মধ্যে খুব সহজেই কিন্তু এই পাকোড়াগুলি তৈরি করে নেওয়া যাবে। তাহলে পুরো রেসিপিটি দেখলে আশা করি ভালো লাগবে। পাকোড়াগুলি তৈরি করার জন্য এখানে আমি একটা ফুলকপি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর সাইজটা তো দেখেই বুঝে গেছেন, তবে আপনি চাইলে এর থেকে ছোট কিংবা বড় করেও কিন্তু কেটে নিতে পারবেন। এবার এই ফুলকপিগুলির সাথে কিছু মশলা অ্যাড করে নেব। এখানে উঁচু করে 1 চা চামচ পরিমাণ নিয়েছি আদা আর রসুন পেস্ট। হাফ চা চামচ করে দিব ধনিয়া পাউডার আর টালা জিরা পাউডার। এরপর হাফ চা চামচ পরিমাণ দেব চাট মশলা। মশলাগুলি এক জায়গায় ঢেলে না দিয়ে চেষ্টা করতে হবে সবগুলি ফুলকপির উপরেই এভাবে ছড়িয়ে দিতে। ঝালের জন্য উঁচু করে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লাল মরিচ পাউডার। এক্ষেত্রে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নিলেই হবে। কালারের জন্য দিব খুবই সামান্য, মানে 1 চিমটির মতো হলুদ পাউডার। সেই সাথে আরও দিব স্বাদ মতো লবণ। সবশেষে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ দিব টমেটো সস। এতে করে কিন্তু পাকোড়াগুলিতে খুবই সুন্দর টক মিষ্টি একটা ফ্লেভার হবে। তাই সসটা বাদ না দিয়ে চেষ্টা করবেন অবশ্যই রাখতে। এখন এই সবগুলি মশলাই ফুলকপির সাথে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। কাজটি কিন্তু কিছুটা আলতো হাতে করতে হবে, তা না হলে ফুলকপি স্লাইসগুলি ভেঙে যেতে পারে। এভাবে মশলাটা খুব ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নেওয়া হলে এরপর 10 মিনিটের জন্য এই ফুলকপিগুলি রেস্টে রেখে দেব। আর এই স্টেপটা কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। ফিরে এসেছি 10 মিনিট পরে। এখন এতে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। সেই সাথে 3 টেবিল চামচ পরিমাণ দিব চাউলের গুঁড়া। এই চাউলের গুঁড়াগুলি দেওয়ার কারণে পাকোড়াগুলি যেমন মুসমুসে হবে, তেমনি করে কিন্তু এর টেস্টটাও কয়েক গুণ বেড়ে যাবে। তবে হাতের কাছে যদি চাউলের গুঁড়া না থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার অথবা বেসনও দেওয়া যাবে। এই চাউলের গুঁড়া আর ময়দাটা ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এভাবে অল্প করে কিছুটা পানি দিয়েই কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে কোট করে নেওয়া হলে এই তো ফুলকপিগুলি দেখতে ঠিক এরকম হবে। এবার এগুলি ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য এই তো প্যানে বেশ কিছুটা তেল দিয়েছি, আর এই তেলটা কিন্তু মোটামুটি গরম করে নিয়েছি। এখন এক এক করে বেশ কিছু ফুলকপি স্লাইস এই তেল দিয়ে একটা ব্যাচে ভেজে নেব। কোনোভাবেই কিন্তু চাপাচাপি করে এক ব্যাচে অনেকগুলি দেওয়া যাবে না, এতে করে একটার গায়ে আরেকটা লেগে থাকবে। ফুলকপি স্লাইসগুলি দেওয়া হলে এবার চুলার তাপটা মিডিয়ামের থেকেও কিছুটা কমে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। একটু সময় নিয়ে এরকম ডুবো তেলেই কিন্তু ফুলকপির এই পাকোড়াগুলি ভেজে নিতে হবে। তাহলে ভিতর থেকেও ফুলকপিগুলি ভালো করে কুক হবে আর উপরটাও বেশ মুচমুচে হবে। এভাবে পাকোড়াগুলি তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তবে কোনোভাবেই কিন্তু ফুলকপিগুলি সেদ্ধ করতে যাবেন না, সেক্ষেত্রে খেতে পাঞ্চে লাগবে। এরপর একটা সাইড 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভাজার পর যখন খুব সুন্দর একটা কালার এসেছে ওই পর্যায়ে উল্টে দেব। আর ঠিক এভাবেই এই সাইডটাও আর অল্প কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভাজার পর যখন দুইটা সাইডে একই রকম কালার এসেছে ওই পর্যায়ে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। ঠিক এই একইভাবে আমি আরো এক ব্যাচ পাকোড়া ভেজে নিয়েছি। বিকালে চায়ের আড্ডার জন্য এভাবে পাকোড়াগুলি তৈরি করে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। গরম গরম পাকোড়া এমনি এমনি খেতেই কিন্তু বেশ টেস্টি হয়। এছাড়া যে কোনো সসের সাথে পরিবেশন করলেও কিন্তু খুব ভালো লাগবে। তাহলে আজকের পাকোড়ার এই রেসিপিটি এখানেই শেষ করছি, আর সবার জন্য রইল অনেক বেশি শুভকামনা।